ছুটির দিনে যদি এমন লাল লাল মাটন হয় কেমন হয় বলো তো? মন্দ হয় না, কিন্তু দুপুরের খাওয়াটা বেশ জমে যায়। তো চলো আজকে রান্নার রেসিপি। বেশ কদিন ধরে খাওয়াটা যেন কেমন পাংশে পাংশে লাগছিল, কিছু এটা ওটা এটা দিয়ে খাওয়া হচ্ছিল। তো আজকে বাড়িতেও সবাই আছি, আর ভাবলাম তাহলে একটু মাটনই হয়ে যায়। এই দেখো, এদিকে কিন্তু আমি সব রেডি করে নিয়েছি, রসুন, পেঁয়াজ, মশলা পাতি, আর কাপে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর এই দেখো, মাটনটাও আমি ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছি। তো চলো রান্নাটা শুরু করে দিই। কেমন হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তো মাটন তো আমরা মোটামুটি সবাই রান্না করি, সবাই যারা রান্না করতে পারে তারা মোটামুটি সবাই মাটন রান্না করতে পারে। তো এখানে সেরকম কিছু নেই তোমাদেরকে শেখানোর, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, আর তেলটাকে এখন গরম হওয়ার জন্য ওয়েট করছি, বেসিক্যালি সবাই করে। আর তারপরে ফ্লেভারের জন্য দিয়ে নেবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার সাথে তোমরা এখানে দারচিনি কয়েকটা দিয়ে নিতে পারো, বা গরম মশলাতে যেসব থাকে সব কিছু দিয়ে নিতে পারো টুকটাক। তাহলে কিন্তু রান্নার যে ফ্লেভারটা দারুণ আসে কিন্তু। এই দেখো, আমিও দিয়ে নিচ্ছি দারচিনি, গোলমরিচ, আর হচ্ছে এলাচ কয়েকটা, যা আর কি গরম মশলা, গোটা গরম মশলাতে থাকে সে কোটাই দিয়ে নিলাম। আর এখন দিয়ে নিচ্ছি একটু জিরে। তো আমি এটা প্রথমে দিতাম না, তারপরে বিয়েবাড়ির যে রান্নাবান্নাগুলো হয় তো ওখানে দেখলাম ওরা জিরা ফোড়নটা দেয়, তো আমিও সেখান থেকেই শিখে নিয়েছি। আর রান্নার প্রতি একটা আকর্ষণ তো আছেই, তাই যখন আমার সামনে রান্নাবান্না হয় কোথাও, বা আমি সেই মোমেন্টে ওইখানে থাকি, তো চেষ্টা করি রেসিপিটা কীভাবে রান্না করছে আর কখন কি দিচ্ছে তা একটু জানার। আর এইভাবে করতে করতে না অনেক রান্না, যেগুলো বাঙালি রান্না সেগুলো অনেক রান্না আমি শিখেছি। আর অন্য বলতে পারো বাঙালি বাদে যেসব নন বেঙ্গলি, তাদের সাথেও চলাফেরা করতে করতে বা তাদের সাথে মিশতে মিশতে আমি তাদেরও কিছু কিছু রান্না শিখেছি। মানে আমার একটা এটা আগ্রহ ভিতর থেকেই কাজ করে, আর নানা রকম শেখার, রান্নাবান্নার বিষয়ে শেখার। তো চলো, এখানে তার মধ্যে দিয়েছি গোটা রসুন, পেঁয়াজ, এটাকে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি কিন্তু এটাকে একদম সোনালি করে নিই, মানে মোটামুটি সোনালি করে নিই, তারপরে শুরু করি, মানে মাংস টাংস দিয়ে রান্নাটা শুরু করি। তো তাহলে আমার মনে হয় গ্রেভিটা খুব সুন্দর হয়, মানে কালারটা সুন্দর আসে। তো একদম অনেকটা সোনালি করে নিয়ে তারপরে আমি মাংসটা ঢেলে দিই। আমার মা ভীষণ ভালো রান্না করতো, মাটন তো দারুণ রান্না করতো। মায়ের হাতের মাটন মানে কি বলবো, এক আলাদাই স্বাদ। আমিও নানাভাবে রান্না করি, অনেক ভালোই রান্না করি লোকে বলে, কিন্তু সে যে মায়ের হাতের স্বাদ সেটা কখনো পাই না। আমার বাবাও এখন আমার রান্না পছন্দ করে, আগে করতো না, কিন্তু হ্যাঁ এখন আমি বুঝি বাবা আমার হাতে রান্না পছন্দ করে। ভালো লাগে, খুব ভীষণ ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু আবার একটু জল দিয়ে নিই। হ্যাঁ, মাটনটা কড়াইতে রান্না করলে পরে অল্প জল দিয়ে নিই, এই মোমেন্টে জল দিয়ে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে নিই, ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিই, এই 10 মিনিট 15 মিনিট অল্প আছে, আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নিই। তারপরে রান্নাবান্নাগুলো চলতে থাকে। আর এই স্টেজে কিন্তু মাটনটা 50% প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে নিচ্ছি হচ্ছে জিরে, আদা বাটা, রসুন বাটা, বেশ অনেকটাই গ্রেভি হবে, তো বেশ অনেকটাই মশলাটাও তাই দেওয়া হলো। আর আমি লঙ্কাটা এখনও দিইনি, লঙ্কাটা দিব, ওই যে অল্প একটু লঙ্কা বাটাটা দিলাম। আর আমি মাটনটা সব সময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করার, কারণ বাটা মশলার রান্নাটা ভীষণ ভালো হয় খেতে। তো এখান থেকে হচ্ছে
হচ্ছে আমি মেয়ের জন্য একটু নামিয়ে রাখবো, কারণ মেয়ে একটু ঝাল ইদানিং কম খাচ্ছে, মানে একটু ঝাল বেশি হয়ে গেলে খাবারটা খেতে চাইছে না। তো আমি একদম মাটনটা কষিয়ে অল্প লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে আমি কিছুটা নামিয়ে রাখবো মেয়ের জন্য, পরে বাকি লঙ্কা বাটা দিয়ে আবার বাকি রান্নাটা কমপ্লিট করব। তো দেখো, আর এই মশলাটা ছাড়া তো রান্নাটা একদম ইনকমপ্লিট। সেটা হচ্ছে মিট মশলা, তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো আমি এই ছোটো যে প্যাকেটগুলো হয় টোটাল প্যাকেটটাই দিয়ে দিলাম। আর মিট মশলাটা ছাড়া আমার কাছে কেন যেন মনে হয় রান্নাটা একদম ইনকমপ্লিট। আমি এটাকে খুব প্রেফার করি, আমাকে ভীষণ ভালো লাগে। তো মাংস রান্না, যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই হচ্ছে আমি মিট মশলাটাকে খুব প্রেফার করি অন্যান্য মশলার সাথে। আর এই মশলাটা সত্যি টেস্টটা তো অনেকটাই বাড়িয়ে দেয়। তো দেখো মোটামুটি হচ্ছে মাংসটা কষানো প্রায় হয়েই গেছে। আর আমি কিন্তু আলুটা ভেজে রাখিনি, আমি আলু ভেজে দেই না। আমার মনে হয় তেল ভেজে দেওয়া যায়, কিন্তু তেলটা মনে হয় অনেকটা বেশি লেগে যায়। সেজন্য না, মানে আমি এই স্টেজে আলুটা দিয়ে দিই। যখন একদম মাংসটা কষানো হয়ে যায় তার একটু আগে আমি আলুটা দিই, একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিই। তো দেখো কি সুন্দর কালারটা কিন্তু এসছে, আর এত সুন্দর কালারটা, খুব সুন্দর আসছে কালারটা। আর যদি তোমরা আজকে শুকনো লঙ্কাটা বেটে দাও তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর এই স্টেজের আমি আলু নিলাম, আজকে বেশ কয়েকটাই আলু দেওয়া হয়েছে। তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যে দেখো, এখন দিয়ে নিলাম বাকি মশলাটা, তোমাদের যেটা বলেছিলাম তো পরে দেবো, সেটা এখন দিয়ে নিলাম। এখন বেশ খানিকক্ষণ এভাবে কষাতে হবে। আর তোমরা এই স্টেজে অল্প অল্প জল দিয়ে কিন্তু কষাতে পারো। আমি এই স্টেজে একটু করে জল দিই আর কষাই, তাতে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর খাবারের মানে রসাটা বা ঝোলটা খেতে খুব সুন্দর লাগে। তো এই অল্প অল্প করে জল দেবে আর কষাবে। আমি তাই করেছি, খানিকটা জল দিয়েছি আবার কষাচ্ছি। তো মোটামুটি শেষ কষানি, এখন ঝোল দিয়ে দেবো। তো তোমাদের রান্নাটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর তোমরা কি রেসিপি আমার কাছে শিখতে চাও বা কোনো রেসিপি যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই বলবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে দিয়ে দেওয়ার মোটামুটি বাঙালি রেসিপি। আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে। আর এই দেখো, এই স্টেজে আমি অল্প একটু আদা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এটা একটা মানে খুব একটা সেদ্ধ হবে, কিন্তু একটা খুব সেদ্ধ হবে না, একটা আলাদা গন্ধ থাকে এটার। তো আমি এটা এরকমভাবেই করি, তোমরা চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কয়েকটা পেঁয়াজ দেওয়া। আমি হচ্ছে আর আজকে কিন্তু গোটা মশলা দিচ্ছি, সেজন্য টেস্টটা খুব সুন্দর হবে। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা পেঁয়াজ, মানে বড় পেঁয়াজগুলোকে 4 ভাগ করে আমি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে যখন তরকারিটা একদম কমপ্লিট হয়ে যাবে আর দেখবে পেঁয়াজগুলো এত সুন্দর সফট হয়ে যায় না, খুব ভালো লাগে। তো দেখো, এখানে গরম মশলা দিয়ে আমি একদম রান্নাটা কমপ্লিট করলাম। আমার কাছে তো রান্নাটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।